স্টক মার্কেটও ট্রেড করার, ইনভেস্ট করার তার কিছু প্রসেস আছে। আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতো, আপনি ডিমেট অ্যাকাউন্ট বানাইতা, ট্রেডিং অ্যাকাউন্ট বানাইতা এবং লিগ্যাল ওয়েতে সঠিক পদ্ধতিতে আপনি ট্রেড করতা, নিজে নিজে করতা, অন্যরে দিয়া না। আমরা কিছু মানুষ সকল ও মানুষেরা তো নিয়া পয়সা দিলেই বা ট্রেড করো বাদে সেই মানুষে পয়সা লইয়া যাইব কি শেষে খান দিবা। আল্লাহ তাআলা তো বিবেক সবরে দিছ, গভর্নমেন্টেরও কিছু রুল আছে, এরপরে শরীয়তের নির্দেশনা বলি আছে আপনি কোন ধরনের ট্রেড করতে পারবা, কোন ধরনের পারতা না। মানুষে যেগুলো আজকে খরাত লাগি যায়, অপশন ট্রেডিং, স্টক মার্কেটও বিভিন্ন ধরনের ট্রেড করা যায়। এর মধ্যে একটা হইল অপশন ট্রেডিং, এটা টোটালি হারাম। ফিউচার আছে টোটালি হারাম, ইন্ট্রাডে এটাও হারাম। এই সবগুলা ব্যাপার আপনি অপশন, ফিউচার, ইন্ট্রাডে, এছাড়া শর্ট সেলিং আছে, এই সবগুলা হারাম। কিন্তু আমরা যুবক হল, আমরা মানুষ হল দেখা যায় অর্থাৎ গিয়া বেশি পয়সা লাগাই, মনে করেন পয়সা বেশি পাইলে এই একলগে। এই মানসিকতাও ভুল, এটাও ইসলামী মানসিকতা নাই। কোনোদিনও আপনি তাড়াতাড়ি পয়সাওয়ালা ওইটা পারতা নাই, সম্ভব নাই, এটা ভুল মানসিকতা। তার প্রসেস আছে, পয়সাওয়ালা একদিন আপনি ওইবা, কিন্তু তার ডিউ প্রসেস আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال صلى الله عليه وآله وسلم: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. تحفيظ القرآن والسنة মাদ্রাসা তে আয়োজিত এই বাৎসরিক সমাবেশের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামা একরাম, এই মাদ্রাসার সম্মানিত আসাতিজা একরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, যুবক ভাই হল আর আজিজ তালাবা, রাত অনেক হয়ে গেছে, ফোনে 10টাত জলসা বন করিলেইতে লাগে। আর এর আগে অনেকগুলা প্রোগ্রাম চলছে, ছাত্ররারও অনেক অ্যাক্টিভিটি চলছে যেগুলো আমরা দেখছি। তো যেহেতু সময় কম, আমি আলোচনা লম্বা করতাম না, অত্যন্ত সংক্ষেপে আমি যে আয়াতে কারিমা তিলাবত করছি, যে হাদিসে পাক তিলাবত করছি, ওটাই সামনে রাখিয়া কিছু আলোচনা করব। এই মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ, আমার হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেব, তার সঙ্গে অনেক হাত থাকি পরিচিতি। যখন তাই ইকরা ন্যাশনাল একাডেমিতে শিক্ষক আসলা, আর এরপরে স্থায়ীভাবে এখানেও নিজস্ব তার এই প্রতিষ্ঠান স্টার্ট করছেন এবং আপনারাও সহযোগিতা করছেন। কুরআনে পাক হিফজ করা, হিফজ কোরআনি, এটা আগে আগে আমরা দেখতাম বা শুনতাম যে মানুষ হিফজ করার যাইতা 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত হিফজ করতা, আর পরে হাবিচ্ছা বুঝা বারোইতা, আর এরপরে অন্য কোনো কিছু করতা না, হয় কোনো মসজিদের খিদমত বা কোনো আরো হিফজর মাদ্রাসার খিদমত। এরপরে বিভিন্ন ভাবে হিফজ করার কিছু নতুন টেকনিক, নতুন পদ্ধতি, এইগুলা মানুষে ইনভেন্ট করছে এবং বড় ইফেক্টিভ ওয়েতে কম সময়ে হিফজ করাইছে এবং তার প্রক্রিয়া চলে। আর তার সাথে জরুরত মনে করা হয়েছে যে এই স্টুডেন্ট যারা, এরা যাতে মেইন স্ট্রিম এডুকেশন থেকে ফিসে না সরে। তো মেইন স্ট্রিম এডুকেশনও তারা কিভাবে সঙ্গে রাখিয়া, মেইন স্ট্রিম এডুকেশনও রাখিয়া কিভাবে তারা হাফিজ বানানি যায়, এর উপরেও বিভিন্ন রিসার্চ হয়েছে, যাতে তারা কম সময় হাফিজ বনে, তারপর তার আলিমিয়ত কমপ্লিট করে, এই সাথে সে আরো জেনারেল এডুকেশনও লইতে পারে। তো এমন প্রসেস এবং পদ্ধতি হল ইনভেন্ট করা হয়েছে। তাছাড়া লেহজার উপরেও, লেহজা
দেখুন কোরআনে পাক আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আরবে যেভাবে তিলাওয়াত করো নলা তিলাওয়াত করো। আমরা রিতাত বাঙালি তিলাওয়াত হইতো। কোরআনে পাকর তিলাওয়াত যেভাবে আরব আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি আসলো, তো আরবে যেভাবে তিলাওয়াত করে, আরবে যেভাবে শব্দগুলারে প্রনাউন্স করে, আরবর লেহেজা যেরকম কোরআনের তিলাওয়াতের ব্যাপারে ওটারে ফলো করো, এটারে ডেভেলপ করা হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা বরাক উপত্যকার এমন আর আসামর হাফিজ ছাত্ররা ভারত ভিত্তিক এবং শুধু ভারত নয় আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন কম্পিটিশনে গিয়া তারা ইয়ে করতে পারে, কম্পিটিশনে গিয়া নিজরে মানে অ্যাপিয়ার করতে পারে, পার্টিসিপেট করতে পারে এবং অনেকে কিতা করার কিছু মানে ইয়েও র্যাঙ্কও অর্জন করতে পারে। যদিও এই ক্ষেত্রে আমরা থোড়া ফিসে, কিন্তু এই কয়েক বছরের মেহনতে যতটুকু আমরা আগুয়াইছি আল্লাহর শুকর, আরো যদি তোরা মেহনত এর উপরে ইনশাআল্লাহ আমরা আরো আগুয়াইয়া যাইতাম পারবো। তো এই ব্যতিক্রমী মেহনত যে সমস্ত হিফজর এক্সপার্টস হলে বরাক উপত্যকার মধ্যে খোড্ডা, এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেব, অন্যতম এক ব্যক্তি। তার নিকানো ইনোভেশন, তার মডার্ন টেকনিক্স, তার স্টুডেন্টসের লগে বিহেভিয়ার এবং তার যে ছাত্ররে গড়িয়া তোলার মানসিকতা, ছাত্রর লগে যে মেহনত, আজকে তার প্রমাণ আমরা এখানে দেখতে পাই। আর কত সুন্দর লেহজায় হুফাজে কেরাম এখানে ছাত্ররা তিলাওয়াত করছে। কোরআন ইংরেজিতে কোরআনে পাকর ট্রান্সলেট করা হয়েছে, আরো বিভিন্ন অন্যান্য ভাষায় বিভিন্ন জিনিস এইখানে উপস্থাপন করা হয়েছে। এইসব জিনিস দেখি আমরা বুঝতাম পারি আর যে ইকানোর উস্তাজ আসাতিজা যারা ইকানো যে মেহনত হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেবের নেতৃত্বে চলে, খুব সিনসিয়ারিটির সাথে এইগুলারে সম্পাদন করা হওয়ার। এবং আমি আশাবাদী ইকানোর পারফরমেন্স দেখিয়া আমার অত্যন্ত ভালো লাগছে। আমি আশাবাদী যে শুধু আপনার এই এলাকা নয়, পুরা বরাক উপত্যকা, বলকে আমি মনে করি পুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে এই প্রতিষ্ঠানটা একটা ভালো র্যাঙ্ক হোল্ড করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই যে প্রতিষ্ঠান যেগুলার মধ্যে কোরআনে পাক রে ইয়াদ হিফজ কোরআনীয়, কোরআনে পাক কিতাব, কোরআনে পাক আল্লাহ তাআলার দেওয়া হিদায়তর অর্জন করার লাগি একটা কিতাব, এবং যেটা আল্লাহর কালাম। কোরআনে পাক রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন, এটা হইল হিদায়তর কিতাব। আমরা কোরআনের লগে যে পরিমাণ আমরা অ্যাটাচমেন্ট হইতো আসলো, যে পরিমাণ কোরআনের গুরুত্ব আমরার ভিতরে রইতো আসলো, যে পরিমাণ কোরআনের লগে আমরার রইতো আসলো, আমরার মশগুলিয়ত রইতো আসলো, আজকে সেই পরিমাণ আমরার মধ্যে নাই। তার কারণ হইল কোরআন কোন কারণে আমরার কাছে পাঠানি হয়েছে, এই কারণটাও আমরা বুঝি না। কোরআনটা আমরা খতমর কিতাব বানাই দিছি, আমরা দুয়া তাবিজর কিতাব বানাই দিছি, আমরা জিনবুত খেদাইবার কিতাব বানাই দিছি, আমরা শুধু বরকতর কিতাব বানাই দিছি। অবশ্যই সবগুলা অর্জন হয়, কিন্তু মূল যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাক অবতরণ করছলা, এটা হইল গিয়া হিদায়ত প্রাপ্ত, হিদায়ত অর্জন করা, সঠিক রাস্তা আপনি ফাইতা। এবং যখন কোরআনে পাকর মোতাবিক রাস্তায় আপনি আপনার জীবনে অতিবাহিত করবা, নিজরে চালাইবা, আপনি দুনিয়াতে সফল হইবা, আখিরাতে সফল হইবা। ওটা কোরআনে পাকের উদ্দেশ্য। কোরআনে পাক একদিকে আপনি এটার তিলাওয়াত শিখতা, কিছু সংখ্যক তিলাওয়াত শিখা ফরজ, আগে আলোচনা হয়ে গেছি, আমি সেই দিকে যাইতাম না, সময় অত্যন্ত কম। এরপরে তিলাওয়াত করতা, আমরার জীবনও আজকে কোরআনের তিলাওয়াত নাই হয়ে গেছে। এক মহল্লাত এটা আমি মনে করি এটার সার্ভে কন্ডাক্ট করা দরকার, সার্ভে করা দরকার। প্রত্যেক মসজিদের অধীনে একটা বাড়িত কত ফ্যামিলি আছে, এক ফ্যামিলিত কতজন মানুষ আছে, এক মহল্লাত যদি 500 মানুষ থাকেন, এই কথা সার্ভে করার দরকার। এই 500 মানুষ থাকি ডেইলি তিলাওয়াত কয়জন মানুষে করেন? আমার লাগের না 500 মানুষ থাকি 5 জন মানুষে ডেইলি তিলাওয়াত করবা। আজকে আমরা এই অবস্থা দাঁড়াইছে, আমরা সম্পর্ক নাই কোরআনের লগে।
কোরআনের লগে তো ওলা সম্পর্ক হইতে আসলো, যেভাবে নিজের খাওয়া, নিজের ফিন্দা, নিজের জল পান করা, যেভাবে এটারে আমরা গুরুত্ব দেই, কোরআনের তিলাওয়াত চাহে স্মল পোর্শন হোক না কেন, কিন্তু আমরা রেগুলারলি কোরআনের তিলাওয়াত করতাম। কিন্তু আমরা এটা কি গাফিল? কোরআনে পাকর তিলাওয়াত অত্যন্ত সওয়াবর আমল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মানুষ অন্য কোন জিনিস দ্বারা অতখান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারতো না যতখান নৈকট্য মানুষে কোরআন দ্বারা লাভ করব। তিরমিজি শরীফের রিওয়ায়াত। তো কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দিছেন, এক তো ইকানের উপরে ঈমান আনতাম, তিলাওয়াত করতাম, এবং দ্বিতীয় জিনিস হইল ইকান যেহেতু কিতাবে হিদায়াত, ইকান আমরা বুঝতেও লাগবো। কোরআনে পাক বুঝা এবং বুঝার মেহনত করা এটাও যেন এক জরুরি কাম, ইকান আমরার মাথার মধ্যেও নাই, আমরার জেহনের মধ্যেও নাই। আমরা বেশিরভাগ মানুষে মনে করি কোরআন পাক এটা বুঝার প্রয়োজন নাই, কয়েকজন আলিম উলামায় বুঝলে ওই গেল, আমরার বুঝার প্রয়োজন নাই। যেভাবে কোরআনে পাক ওর তিলাওয়াত আমরা সবর লাগি জরুরি, কোরআনে পাক বুঝাও আমরা সবর লাগি জরুরি। নতুবা আল্লাহ তাআলার দেওয়া এই হিদায়ত আপনি কিভাবে বুঝবা? কোরআনে পাকে আপনার মাইন্ডসেট বানাইয়া দিব, চিন্তাধারা সঠিক রাস্তায় আপনারে পরিচালিত করব। কোরআনে পাক যদি সঠিকভাবে বুঝেন, আপনার ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারবা, ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি কোরআন থেকে শিখতে পারবা, আপনার পার্সোনালিটি ডেভেলপ আপনি কোরআনের মাধ্যমে করতে পারবা। আজকে যে জিনিসগুলার লাগি মানুষে লাখ লাখ টাকা ফিস দিয়া করেন, সব জিনিস কোরআনে পাকও আছে। কোরআনে পাক আপনি শিখোইন, আপনি বুঝোইন, আপনার আমল এবং জীবনের মধ্যে আনোইন, আপনার পার্সোনালিটি ডেভেলপ হইব, আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স শিখবা, ইমোশনটা কন্ট্রোল করার প্রক্রিয়া আপনি বুঝবা, কোন সময় কোন সিদ্ধান্ত আপনি নিতা, কোন সময় কোন কাজ করতা, সেই বুঝ আল্লাহ তাআলাই দিবা। কোরআনে পাক বুঝার চেষ্টা করুন, দর্শে কোরআনের আয়োজন করুন, উলামা একরামর তত্ত্বাবধানে কোরআনে পাক স্টাডি করারও কিছু মানসিকতা গড়িয়া তুলুন। আর আমরা এডুকেশন সিস্টেমেরও অনেক ভুল আছে। আজকে দেখুন আমরা যে এডুকেশন সিস্টেম যেটা, এটার মধ্যে টোটালি দিনিয়াতর কোনো অংশ নাই। আমরা কিছু ইসলামিক স্কুল যেগুলা, এগুলার মধ্যে একটু একটু ঢুকানি হয়েছে। আমরা প্রয়োজন এমন একটা সিস্টেম রে ইনভেন্ট করা, যে আমরা স্কুল কলেজের যারা স্টুডেন্ট, এরা অন্তত কোরআনের অনুবাদ শিখতে পারত, বেসিক কিছু হাদিস শিখতে পারত, আল্লাহ রসুলের সিরত রে বুঝতো, এবং নিজের জরুরি যে মাসাইল যেগুলা সেইগুলা শিখতো। এরকম একটা সিস্টেম গড়িয়া তোলার অত্যন্ত প্রয়োজন। আর যার উপরে আমরা কিছুটা কাজ করিয়ার, এবং আলহামদুলিল্লাহ আমরা একটা সিস্টেম প্রিপেয়ার করছি, আর আমরা আশাবাদী যে নেক্সট মাসও আমরা এই সিস্টেমটারে লঞ্চ করতাম ইনশাআল্লাহ। তো আপনারা সবার কাছে দুয়ার অনুরোধ, উদ্দেশ্য একটাই, যে আমরা যে ছেলেমেয়েরা তারা অন্তত শিক্ষা অর্জন করুক, দিনী শিক্ষার সাথে তারার কাছে কোরআনের জ্ঞান থাকুক, তারার কাছে তারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চিনুক, তারা জরুরি মাসলা মাসাইল বুঝুক, তারা আল্লাহ রসুলের ডর তারার ভিতরে আউক, যাতে বিভিন্ন গুনার মধ্যে তারা লিপ্ত না হয়, তারার চরিত্রে বাঁচাইয়া তারা চলতে পারে, এবং ভবিষ্যতে তারা যে কাজে যাওক না কেন ইমানদারির সাথে তারা যাতে তারার কাজ করে। আর এটা সম্ভব হইব যখন একজন মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকবো, সুন্নতর জ্ঞান থাকবো, মাসলা মাসাইলের জ্ঞান থাকবো, সিরতর জ্ঞান থাকবো, তখন এক মানুষে তার ইজ্জত, তার আবরু, তার আমানতদারি, এই সবগুলার হিফাজতের সাথে সে আগুয়াইয়া যাইতে পারবো। আমার দোস্ত হল কথা আমি বেশ দীর্ঘ করতাম না, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের আয়াত, সূরা কাহফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সেই বিষয়েও আমি যাইয়ার না, এখন লম্বা হয়ে যাইব। আল্লাহ তাআলা ফরমাইতেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমগ্র প্রশংসা আল্লাহ তাআলার, যাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব অবতরণ করছেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা শিখাইতেন আমরারে যে কোরআন আল্লাহর নিয়ামত, এবং ওই নিয়ামতের উপরে আল্লাহর শুকরিয়া আদা করো। আল্লাহ শিক্ষা দিতেন আমরারে। আর এরপরে ফরমাইতরা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে কোনো উল্টাপাল্টা কথা নাই, ভুল কথা নাই, বেখাতেড়া কথা নাই। কাইয়িমা, কোরআনের সব কথা সহজ সরল মজবুত লজিক্যাল রেশনাল, কোনো আউরি কথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে কোরআনের পরিচিতি তুলিয়া ধরছেন।
এই আয়াতটা সূরায়ে কাহাফ। সূরায়ে কাহাফ আল্লাহ তাআলা অবতরণ করছেন বিশেষ করে ভবিষ্যতের লাগি, দাজ্জালি ফিতনার মোকাবেলার লাগি। আর দাজ্জালি ফিতনার মোকাবেলা করতে হইলে কোরআনের জ্ঞান, কোরআনের সুচ, কোরআনের ফিকির আপনার ভিতরে থাকতে লাগবে। কারণ দাজ্জালি কনসেপ্ট হইব টেড়া, ভুল, বিভ্রান্তিকর, যেগুলো আমরা আজকে দেখি। আর এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআন দে দিছেন কাইয়িমা, এটা হইল সঠিক চিন্তাধারা। এই দাজ্জালি চিন্তাধারা থেকে বাঁচাইতে হইলে কোরআনের চিন্তাধারা তুমি অবলম্বন করতে লাগবে, তখন গিয়া সেই ভুল বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে বাঁচিতে পারবা। তো যাই হোক, কোরআনে পাক যে আল্লাহ তাআলার নিয়ামত, আমরা শুকর আদা করতাম কোরআনের জন্য আল্লাহ তাআলার, এবং কোরআন ওটারে আমরা জীবনের মধ্যে বাস্তবায়িত করতাম, এই কথা বুঝাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কোরআন অবতরণ করার উপরে প্রশংসা করিয়া। আমি আরেক হাদিস তিলাওয়াত করলাম, আমি আর লম্বা আলোচনা যাইতাম না, হাদিস তিলাওয়াত করলাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, চাহে এরার বয়স কম হইতে পারে, চাহে এরা আর্থিক দিক দিয়ে দুর্বল হইতে পারেন, চাহে এরা এলাকার দিক দিয়ে ব্যাকওয়ার্ড এলাকার থাকতে পারেন, চাহে তার সোশ্যাল স্ট্যাটাস অতটুকু না হইতে পারে, কিন্তু তোমাদের সবর মধ্যে থাকি উত্তম খারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই কথা দ্বারা আমরা বুঝাইতে চাইছেন যে এরার যতটুকু সম্মান এবং মর্যাদা দিতে লাগে ততটুকু আমরা দিতাম। হুফাজে কেরাম এরার ইজ্জত এবং ইহতিরাম আমরা করতাম। কোরআনের লগে সম্পর্কর এটাও একটা দিক যে কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআনের লগে যারা অ্যাটাচমেন্ট, এরারে আপনি কিতা করতা, এরারেও সম্মান দিতা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তো লেখছেন যে আর্থিক অভাব দূর করার লাগি আপনি তাসহিহে কোরআন, কোরআন শুদ্ধভাবে পড়িতা, তাকরিমে কোরআন, কোরআনের ইজ্জত করতা, আদব করতা, আর তাকরিমে হামিলে কোরআন, যারা কোরআনের ধারক এবং বাহক, এরারেও আপনি ইজ্জত এবং সম্মান করতা। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনে পাক যারা হিফজ করেন, আমরা যাতে এরারে সাধারণ মনে করি না, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মিশনের সিপাহী হল, যে মিশনের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন অবতরণ করছি এবং আমি এই কোরআনের হেফাজত করবো। আর আল্লাহ তাআলা কিভাবে কোরআনের হেফাজত করতে এই দুনিয়া, এই হুফাজে কেরামগুলোর সিনার মাধ্যমে, এই হুফাজে কেরাম হল আল্লাহ তাআলার সেই হিফাজতে মিশন, হিফাজতে কোরআনের যে মিশন, এই মিশনের সিপাহী হল। যার কারণে হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুমে তান সফরনামার মধ্যে লেখছেন, ওলা এলাকা তো যাওয়া হইছে যেটা এলাকাত মানুষে কোরআন কোনোদিন চৌকে দেখছেন না, এই কোরআনের মুসহাফ, এই যে প্রিন্টেড যে মুসহাফ আছে, ইকান সেই দেশও নাই, কিন্তু সেই দেশও কোরআনের হাফিজ হল আছেন। কিভাবে সম্ভব হইল? ও মুখে মুখে হিফজ করছলা, মুখে মুখে হিফজ করছলা, এবং এরা তারার ফরর জেনারেশনকে মুখে মুখে হিফজ করাইছলা। এইভাবে কোরআনের হিফজর সিলসিলা চলছে। কোনো প্রিন্টেড ভার্জন না হইলেও কোরআনে পাকের হিফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছে। কোরআনের মুজিজা এটা। আর আফসোস, আমরা এই কোরআনের লগে আমরার সম্পর্ক একবারে কিতা করি লাইছি, খাটি লাইছি। আমরা না কোরআন বুঝার চেষ্টা করি, না কোরআনের মোতাবিক মন মানসিকতা, চিন্তাধারা, আখলাক, চরিত্র আমরা গঠন করি, না কোরআন বুঝা লাগবো, কোরআন শিখা লাগবো, এখানোর কোনো সেন্স এবং চেতনা আছে আমরার ভিতরে। আমার দোস্ত কল, কোরআন ছাড়িয়া, কোরআন ডে আপনি পরিত্যাগ করিয়া, কোরআন ডে ইগনোর করিয়া কোনোদিন সফল হইতে পারতা না আমার দোস্ত কল। যার কারণে কোরআন বুঝার আপনারা চেষ্টা করুক। সময় একবারে শেষ হয়ে যাক, আরো দুই একটা কথা কইয়া আমি আপনার কাছ থেকে বিদায় নিব। এখানে অনেক আলোচনা হয়েছে, আলোচনা করতাম না, কিছু গফসফ এগুলা আলোচনা অনেক হয়েছে। আপনারা জলসা এখানে খরচইন, আমি সব জায়গায় কই জলসা বরাক বেলিত আপনি যদি গণইন, আমার মনে হয় ৫,০০০-এর কম জলসা হইতো না এই সিজনও। তো এরপরেও আমরার মধ্যে খেনে কোনো পরিবর্তন আয় না। ফজরের নমাজও মানুষ হৌ সমান থাকেন, ব্যবসা বাণিজ্যত গেলে হৌ দুকাবাজি জাগাত থাকে, সমাজের মধ্যে হৌ বাইয়ে বাইয়ে ঝগড়া থাকে, গড় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে। কারণ কিতা? কারণ হইল আমরা নিজরে পরিবর্তন করার
চেষ্টা করছি না, ইরাদা করছি না, চিন্তাধারা করছি না। আমিও কথা অনুরোধ করবো যে এইরকম কনস্ট্যান্ট রইলে, এক জায়গার জমি মানে জুমুদ অবস্থাত রইলে কোনো দিনও সফল হইতে পারতা নাই। নিজরে পরিবর্তন করইন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করইন। আল্লাহ তাআলা ফরমাইছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন হল তুমি তাই সবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহকে ওয়াস্তে নিজের জীবন ওলা বানাইন যে জীবন কোরআন এবং সুন্নতর মুতাবিক হইতো, শরীয়তর মুতাবিক হইতো। একদিকে আপনি আল্লাহর যে হুকুক যেগুলা আছে এইগুলার পুরা পাবন্দি করতা, নমাজ ফাসক জমাতর সাথে পড়িতা, যাকাত আদায় করতা, হজ ফরজ হইলে হজ আপনি করতা, রোজা রাখতা। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা হুকুম আপনারে দিছেন, যেগুলা আদেশ করছেন সেইগুলারই পালন করতা। হকুকুল ইবাদ, বান্দা হকলের যে হক যেগুলা এইগুলারে আপনি যথাযথভাবে আদায় করতা। মা বাবার প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, সমাজের প্রতি দায়িত্ব আছে, ভাইয়ের প্রতি দায়িত্ব আছে। একে অন্যর হক রে আদায় করতা। খেয়রর হকর ব্যাপারে কোনোদিন আপনি যাতে কোনো গাফলতি করেন না, এই ব্যাপারে সচেতন রইবা। কারণ আল্লাহর হক মাফ করিয়া দিতে পারেন, বন্দার হক আল্লাহ তাআলা মাফ করিয়া দেন না। আমরা সমাজও প্রায় দেখা যায় একে অন্যর লগে ঝগড়া বিবাদ, বাইয়ে বাইয়ে ঝগড়া, গড় হরিয়ে এবং বউয়ে ঝগড়া, বাইয়ে বইনে ঝগড়া। এই যে ঝগড়ার পরিবেশ যেটা, এবং মুসলমানের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লগে ঝগড়া বিভেদ, এইসব বিভেদ গুলারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কুফর বলিয়া তাবির করছেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা লা তারজিউ বা'দি কুফারা, আমার বাদে তুমি তাই কাফির হই যাইও না। কাফির ওয়া মানে কি তাই ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ, তুমি তাই একে অন্যর গর্দনাত মারিও না, অর্থাৎ একে অন্যর লগে মারামারি, হাঁটাঘাটি, হানাহানি, ঝগড়া বিবাদ এগুলার মধ্যে লিপ্ত হইও না। এগুলার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কুফর কইছেন। আমরা মুমিন, আমরা দায়িত্ব হইল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা ভ্রাতৃত্ববোধরে স্থাপন করতাম, আমরা একে অন্যর লগে মিলিমিশি চলতাম, একে অন্যর সম্মান করতাম, রেসপেক্ট করতাম, একে অন্যর কমজোরি গুলারে বুঝতাম, একে অন্যর এক্সকিউজ রে অ্যাকসেপ্ট করতাম। এই মানসিকতা আমরা গড়িয়া তুলতে লাগবো। আমরা একে অন্যর পিছে লাগি যাই, হিংসা করি, বিদ্বেষ করি, অন্যর কিলা ক্ষতি পৌঁছাইতাম চাই সেই চিন্তা করি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা শিক্ষা দিছেন আদ-দীনুন নাসিহা, দিন অর্থ হইল অন্যর শুভ কামনা করার নাম। আপনি অন্যর বালাই চাইতা, যে মুমিন হইব হে অন্যর বুড়াই চাইতেও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, মানুষ পরিপূর্ণ মুমিন ততক্ষণ হইতো নাই যতক্ষণ পর্যন্ত হে নিজর লাগি যেটা পছন্দ করে ওটা নিজর বাইর লাগিও পছন্দ করতে লাগবো। আপনি এইখান কোনোদিন পছন্দ করতে নাই যেন আপনারে কেউ গালি দেও, সেখানে আপনি আপনার বাইরে গালি দেন। আপনি এই কথা কোনোদিন পছন্দ করতে নাই যেন আপনারে কেউ ঠগিয়া খাইলাম, তে আপনি অন্যরে এখানে ঠগিয়া খাই। আপনি কোনোদিনও পছন্দ করতে নাই যে আপনার উপরে কেউ জুলুম করুক, তো সেখানে আপনি অন্যর উপরে জুলুম করুন। সব সময় এই কথাগুলো আমরা চিন্তা করতে লাগবো। ঠিক ওভাবে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও আমরা হালাল হারাম ভুল শুদ্ধ মোটেও ডিফারেন্সিয়েট করা যায় না। আমরা যেখানে দেখি প্রফিট, যেখানে দেখি পয়সা বেশ ওখানে জাপাইয়া পড়ি। আজকে আমরা অনেক যুব সমাজ, এক বড় অংশ যুব সমাজ কেউ নেটওয়ার্ক মার্কেটিং খোড্ডা, কেউ মোবাইল আউরি অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়া তার মাধ্যমে স্পেকুলেশন, গ্যাম্বলিং ওগুলা খোড্ডা, এবং আরো একগুলো মানুষ যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের নামে আউরি মানুষের রাতে পয়সা দিয়া তার পয়সারে কিতা খোড্ডা খুয়াইতরা। যে কোনো জিনিস শিখা লাগে, বুঝা লাগে, জানা লাগে, এবং গিয়ে কোথাও বুঝা লাগে এই জিনিস হালাল না হারাম। স্টক মার্কেটও ট্রেড করার, ইনভেস্ট করার তার কিছু প্রসেস আছে। আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতো, আপনি ডিমেট অ্যাকাউন্ট বানাইতা, ট্রেডিং অ্যাকাউন্ট বানাইতা, এবং লিগ্যাল ওয়েতে সঠিক পদ্ধতিতে আপনি ট্রেড করতা, নিজে করতা, অন্যরে দিয়া না। আমরা কিছু মানুষ কল ও মানুষেরা তো নিয়া পয়সা দিলেই বা ট্রেড করো বাদে সেই মানুষে পয়সা লইয়া যাইব কি শেষে খান দিবা। আল্লাহ তাআলা তো বিবেক সবরে দিছ, গভর্নমেন্টেরও কিছু রুল আছে, এরপরে শরীয়তের নির্দেশনা বলি আছে আপনি কোন ধরনের ট্রেড করতে পারবা, কোন ধরনের পারতা না। মানুষে যেগুলো আজকে খরাত লাগি যায় অপশন ট্রেডিং, স্টক মার্কেটও বিভিন্ন ধরনের ট্রেড করা যায়। এর মধ্যে একটা হইল অপশন ট্রেডিং, এটা টোটালি হারাম। ফিউচার আছে টোটালি হারাম, ইন্ট্রাডে এটাও হারাম। এই সবগুলা ব্যাপার আপনি অপশন, ফিউচার, ইন্ট্রাডে, এছাড়া শর্ট সেলিং আছে, এই সবগুলা হারাম। কিন্তু আমরা যুবক হল, আমরা মানুষের হল দেখা যায় অর্থাৎ গিয়া বেশি পয়সা লাগাই।
মনে করেন পয়সা বেশি বাইরে এই একলগে, এই মানসিকতাও ভুল, এটাও ইসলামী মানসিকতা নাই। কোনোদিনও আপনি তাড়াতাড়ি পয়সাওয়ালা ওইটা পারতা নাই, সম্ভব নাই, এটা ভুল মানসিকতা। তার প্রসেস আছে, পয়সাওয়ালা একদিন আপনি ওইবা, কিন্তু তার ডিউ প্রসেস আছে। যাই হোক, সেই দিকে আমি যাইতাম না। তো অন্তত উলামা একরামরে জিকাই যে আমরা ট্রেড কিভাবে করতাম, তখন উলামা একরামে আপনারা রে কইবা যে ইন্ট্রাডে করিও না, ফিউচার করিও না, অপশন করিও না, একমাত্র ইকুইটি ডেলিভারি অপশনও করতে পারো, এবং ওগুলা কোম্পানির স্টক লইতে পারো যে কোম্পানিগুলা শরিয়া কমপ্লায়েন্ট, হালাল। হারাম কোম্পানির শেয়ারও আপনি পয়সা লাগাইতে পারতা না। আর এগুলার লাগে আপনার স্টক মার্কেট বুঝা লাগবো, শিখা লাগবো। আপনি গুয়ার কারবার করতে হইলে আগে গুয়ার কারবারি একজনের গিয়া বুঝা লাগবো। আপনি কাপড়ের কারবার করতে হইলে কাপড়ের কারবারি একজনের লগে বুঝা লাগবো। আপনি স্টক মার্কেটও কিলা এন্টার করি লইবা যদি আপনার স্টক মার্কেটের একবারে জিরো নলেজ থাকে। গভর্নমেন্টে দিয়া দিছে, বিভিন্ন কোর্স দিয়া দিছে, প্রথমে আপনি শিখতা, এরপরে আপনি গিয়া ট্রেড করতা। আমরা আলিয়ামি মানসিকতা, আমরা চাই নিজে শিখতাম না, নিজে মেহনত করতাম না, বইয়া বইয়া পয়সা কামাইতাম, এটা সম্ভব না। যাই হোক, আমিও কথা কইতাম চাইয়া, হারাম থাকি সবসময় বাঁচিয়া রইবা, হারাম উপার্জন থাকি বাঁচিয়া রইবা, অন্যর হক মারা থাকি বাঁচিয়া রইবা। মিরাসর ব্যাপারে দেখা যায় কেউ বনিন্তরে মিরাস দিতরা না, ওয়াইফর মিরাস দিতরা না, ফুড়িন্তর মিরাস দিতরা না। মিরাস মানুষ মারা গেছেন, ও মিরাসের উপরে 10 বছর অস জমিন খাইয়া যাইতরা, এই টোটালি জিনিসগুলা হারাম। এই মানসিকতা আনই, ইসলামী মানসিকতা আনই। আমরা খালি লিবাসদারি মুসলমান রয়েছি আজকে, আমার ক্ষমা করবা। আমরা আর ইসলাম শুধু লেবাসের মধ্যে, আমরা ইসলাম শুধু তকির মধ্যে, শুধু দাড়ির মধ্যে, আমরা যে চরিত্র, আমরা যে লাইফস্টাইল, আমরা যে সোশ্যাল স্ট্রাকচার, আমরা যে বিজনেস, এগুলার মধ্যে ইসলাম নাই। আমার আগে এখানে কইছেন, হজরতে এখানে কইয়া গেছেন যে আমরা দিনদারি আমলে সালেহ কিতা মনে করি, লম্বা কুর্তা লাগাইলাম, আতো তকি লইলাম, আতো তসবি লইলাম, মসজিদে গিয়া 2-4 রাকাত নামাজ পড়ি লইলাম, মনে করলাম বড় নেক আমল করছি, আর বারোইয়া সারা বেঈমানি, দুকাবাজি, অমুকর লোকে দরবার, অমুকর লোকে ঝগড়া, ওভাবে আমরা লাইফ চলে। জানিয়া এখন পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইতে লাগবো। ইবাদত খালি নামাজ পড়ার নাম নাই, আপনার সামাজিক জীবনও আল্লাহর হুকুম মানার নামও ইবাদত, ব্যবসা বাণিজ্য তো আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। প্রত্যেকটা ব্যাপার এই প্রত্যেকটা ব্যাপার আপনার কিতাব ও সুন্নতর মোতাবিক হইতে লাগবে। আমি কথা দীর্ঘ করিয়ার না, সময় কমে গেছে, 10টা থেকে আরো উপরে হয়ে গেছে। নিজরে বদলার চেষ্টা করেন, নিজের ভুল বুঝার চেষ্টা করেন। আপনি যদি আপনার বেমার বুঝেন না, আপনি ঔষধ খাইতা নাই। ক্যান্সার যার 3rd স্টেজ 4th স্টেজও গিয়া ধরা পড়ে, তার বাঁচার কোনো লাইন থাকেনি, কোনো লাইন থাকে না। 1st 2nd স্টেজও ধরা পড়লে কিছু মেডিসিন বা বিভিন্ন থেরাপি দিয়া বাঁচা যায়, পলা সচরাচর চলে। আমরা যদি আমরা বেমার বুঝি না, আমরা নিজের সংশোধন করবো কিলা? যার কারণে নিজের বেমার ওগুলা বুঝুন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে খেনে দেখো না, নিজের মধ্যে ঝাঁকিয়ে দেখো আমার অবস্থান কিতা, আর এরপরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়াল, অনেক মেহেরবান, রহিম, গফুর। কিন্তু আল্লাহ তাআলা এই কথা পছন্দ করেন, আমার বান্দা আমার দিকে আও। আমরা অবস্থা হলো আমরা আল্লাহর দিকে ফিরিয়াও যাই না, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে গিয়া খান্দি না। আমরা দোয়াও মনে করি কোনো মজলিসও যাইমু, কোনো আলিমে দোয়া করবা, আমিন আমিন হইয়া আমরা আই যাইমু। মসজিদে গিয়া ইমাম সাহেব হাত উঠাইবা, আমরা আমিন আমিন হইয়া আই যাইমু, এটা দোয়া নাই। দোয়া ওটা যেটা আপনার অন্তর থেকে বার হইব, একলা ঘরের আন্ধারের মধ্যে বইয়া আল্লাহর সামনে হাত উঠাইয়া আপনি আপনার মনের কথা কইবা খান্দি খান্দি, ওটা হইল দোয়া, যেটা আপনার দিল থেকে বার হইব। আজকে আমরা কয়জনে 24 ঘন্টার মধ্যে 5 মিনিট দোয়ার লাগি ফিক্স করছি? 5 মিনিট আমার দিনও ও আল্লাহর কাছে আমি খান দিতাম, কয়জনে ফিক্স করছি? পাইতা না। আমার দোস্ত তখন নিজের জীবন আপনার লাইফস্টাইল ওটারে বদলাই, চিন্তাধারা ওটারে বদলাই, নিজরে পুরাপুরি মুসলমান বানানোর চেষ্টা করেন। এখান মনে করবা না যে আমিও লম্বা কুর্তা লাগাই দিছি, মাথার তকি আছে, দাড়ি আছে, এত তসবি আছে, আর আমি মরার বাদে সুজা জন্য তো যাই মুগি, নিশ্চিন্তা হইবা না। সাহাবা একরামও নিজের উপরে নিশ্চিন্তা হইছেন না। ঘটনা আছে এইগুলার উপরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, হানজালার ঘটনা,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ রাসূলে ফরমাইছিলেন আমার বাদে নবী হইলে হযরত উমর হইবা। আল্লাহ রাসূলে ফরমাইছেন উমর ফিল জান্নাহ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাইবা, অলরেডি সার্টিফাইড। সেই হযরত উমরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া জিকাইতরা, বলে হুযায়ফা তোমারে আল্লাহ রাসূলে মুনাফিকর লিস্ট দিছলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সিক্রেট ব্যাপার আসলো, এগুলা শুধু হুযায়ফারে কইতা আর কেউরে কইতা না। হযরত উমরে গিয়া জিকাইতরা, ও হুযায়ফা আল্লাহ রাসূলে তোমারে মুনাফিকিনগুলোর লিস্ট দিছরা, একটা বার ওখানে আমারে দেখাও না। হুযায়ফা জিকাইলা খেনে এটা তো দেখানি যাইতো না। ও হযরতে উমরে উত্তর দিছে, কিতা দিছেন জানেন নি? হুযায়ফা একটা বার দেখাইলাও, আমার ডর করে আমার নাম নিয়ে লিস্টের ভিতরে আইসা। কোন মানুষে কইতরা হযরতে উমর জান্নাতের সার্টিফিকেট ফারা, সেই হযরতে উমরে হুযায়ফারে গিয়া কইতরা হুযায়ফা একটা বার লিস্ট খান দেখাও, আমি ডরাই আর আমার নাম নিয়ে লিস্টের মধ্যে আইও। আর আমরার অবস্থানটা কিতা একটা বার চিন্তা করুন। তো নিজের অবস্থানের চিন্তা করবা, আল্লাহর কাছে খান্দিবা। আমরা খেয়রর ইমানর ইসলামর কোনো গ্যারান্টি নাই, আল্লাহ তাআলা কোনো গ্যারান্টি লইছেন না। আমরারে ইকানোর মুকাল্লাফ করা হইছে যে আল্লাহর কাছে খান্দো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও দিলটা বদলনে ওয়ালা দিল খান আপনার দিনের উপরে জমাইয়া রাখিও। আল্লাহ আমারে গুমরাহ করিও না, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ঈমান দিলেইছো আল্লাহ, ঈমান দেওয়ার বাদে আর দিলি কান্ডে গুমরাহ করিও না, পথভ্রষ্ট করিও না। আমরা নি চিন্তা থাকি, চিন্তা আনইন ফইলা ইমানর ফিকির আনইন, ইমানর চিন্তা আনইন, আখিরাতর চিন্তা আনইন। আর নিজের জীবনটা বদলিবার চেষ্টা করেন, হতার দীর্ঘ করিয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেউকা। এই মাদ্রাসা যেটা তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা, এখানে অনেক সাহায্যের প্রয়োজন আছে, জরুরত আছে। আপনারা এলাকা ভিত্তিক জেলা সাহায্য করা লাগে, এখানে সাহায্য করবা। এই ব্যাপারে আগেও আবেদন হইছে, এই পয়সাগুলো আপনার বেকার যাইতো না। আমি একটু আগে কইছিলাম ট্রেডিং এর নামে যেসা ইয়া কইলে আপনি 1 কোটি টাকা বার করিয়া দিলেইতরা, আর যেগুন লইয়া একজন মানুষে বাগিয়া যারগি, এখানেও যে পয়সা আপনি লাগাইবা, এই পয়সা কোনোদিন মাইর খাইতো না। কিয়ামতের দিন আপনি 10 গুণা 100 গুণা 700 গুণা বাড়াইয়া হয়তো পাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।